নরেন, আমাকে একটা গরদের শাড়ি কিনে দিতে পারিস? এটা আর পরা যায় না। তাড়াতাড়ি সরে যাচ্ছিলেন ভুবনেশ্বরী দেবী, স্বামী বিবেকানন্দের মাতা। আর কিছুর জন্য নয়, যে শাড়ি পরে আহ্নিক করছিলেন সেটা শতচ্ছিন্ন হয়ে গিয়েছে। মুখ দিয়ে বেরিয়ে এলো কথাটা, আমাকে একটা গরদের শাড়ি কিনে দিতে পারিস? এটা আর পরা যায় না। মাথা হেঁট করল নরেন। সে বেকার, ভূতের বেগার খাটছে। কোথায় পাবে সে গরদ কেনার পয়সা? লজ্জা মা কেন পাবে? লজ্জা পেল ছেলে। সেদিনই এক মারোয়ারি ভক্ত এসেছে দক্ষিণেশ্বরে, সঙ্গে মিছরির থালা, তার উপরে একখানা গরদের কাপড়। দেখে ঠাকুরের বড় খুশি খুশি ভাব। দুদিন পরে নরেন এসে হাজির। যাকে মানে না সেই আবার টানে। শোন, কাছে আয়, নরেনকে ডাকলেন ঠাকুর। নরেন কাছে এলো, দাঁড়িয়ে রইল, বসল না। শোন, এই মিছরির থালা আর গরদখানা তুই নিয়ে যা। উচ্চ শব্দে হেসে উঠল নরেন। আমি কি ছোট ছেলে? মিছরি দিয়ে ভোলাবেন? আর গরদ? গরদখানা তোর মাকে দিবি। তার আহ্নিক করার শাড়ি ছিঁড়ে গেছে, এই গরদ পরে সে আহ্নিক করবে। বুকের মধ্যে ধক করে উঠল নরেনের। আপনাকে কে বললে? ওরে, আমি জানতে পারি। শোন, নিয়ে যা গরদখানা। তোর জন্য নয়, তোর মার জন্য বলছি। মার জন্য আপনার কাছে ভিক্ষে করতে যাব কেন? যখন রোজগার করতে পারবো তখন কিনে দেব মাকে। নরেন চলে গেল হন হন করে। তার তেজ দেখে ঠাকুর হাসতে লাগলেন। এই না হলে নরেন্দ্র? রামলালকে ডাকলেন ঠাকুর। বললেন, কাল সিমলায় নরেনের বাড়িতে যাবি। যখন দেখবি নরেন বাড়িতে নেই, শটান চলে যাবি তার মার কাছে। এই মিছরির থালা আর গরদখানা দিয়ে বলবি আমি পাঠিয়েছি। সাবধান, নরেন যেন টের না পায়। পরদিন দুপুরে লুকিয়ে অপেক্ষা করছে রামলাল। ওই তো নরেন বেরোচ্ছে, মলিন চাদরখানা গায়ে ফেলে। অমনি ওই ফাঁকে বাড়ির মধ্যে ঢুকে পড়েছে রামলাল, একেবারে ভুবনেশ্বরীর দরবারে। আপনাকে এই মিছরির থালা আর গরদখানা পাঠিয়ে দিলেন ঠাকুর। গরদের কাপড় কি করে জানলেন তিনি? এখানে বিলুর সাথে কি কথা হলো আর দক্ষিণেশ্বরে অমনি টেলিগ্রাম হয়ে গেল? সন্ধ্যায় বাড়ি ফিরে এলো নরেন। দেখল মা গরদের কাপড় পরে বসে আছেন পূজার ঘরে। অবাক হয়ে তাকিয়ে রইল মায়ের দিকে। একটা ঠান্ডা স্রোত বয়ে গেল শিরদাঁড়া দিয়ে। চিরস্বাধীন নরেন থমকে গেল, কথা খুঁজে পেল না।